हरे कृष्णा अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী গুরুদেবের কৃপায়, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়, শ্রী শ্রী রাধা মাধবের কৃপায় সবাই খুব ভালো আছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলো তো আসবেই, প্রকৃতির নিয়মে এগুলো আসবেই। সুখ দুঃখ এগুলো আসবেই, তো এগুলো সব সহ্য করতে হবে। আমরা এর আগে আলোচনা করেছি গীতামৃতের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে, যে মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্যাস্তাং স্থিতিক্ষাস্ব ভারত। অর্থাৎ শীত, গ্রীষ্ম, সুখ দুঃখ এগুলো তো গমনাগমনশীল। হে কৌন্তেয়, শীত, গ্রীষ্ম, সুখ দুঃখ এগুলো সব গমনাগমনশীল। তাই হে ভারত, এগুলো সব সহ্য করো। আমাদেরকে এগুলো সহ্য করতে হবে। আর গীতামৃতের বাণী প্রতিদিন শ্রবণ করে আমাদের জীবনে এগিয়ে চলতে হবে। আমরা এর আগের দিন 38 নম্বর শ্লোক কর্মযোগের, গীতামৃতের তৃতীয় অধ্যায় কর্মযোগের 38 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জেনেছিলাম যে চৈতন্য কারা সহজেই লাভ করতে পারে, কারা চৈতন্য লাভ একটু দেরি করে করতে পারে, আর কাদের চৈতন্য লাভ কখনো সম্ভব নয়, সেটা আমরা জেনেছিলাম। এবার আমরা 39 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন সেটা আমরা একটু দেখব। 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। এর প্রত্যেকটি শব্দের অর্থ আমরা একটু জানবো। আবৃতম মানে আবৃত, জ্ঞানম মানে শুদ্ধ চেতনা, এতেন মানে এর দ্বারা, জ্ঞানিনঃ মানে জ্ঞানী জ্ঞানীর, নিত্য বৈরিণা মানে চির শত্রুর দ্বারা, কামরূপেণ মানে কামরূপ, কৌন্তেয় মানে হে কুন্তি পুত্র, হে কৌন্তেয়, দুষ্পুরেণ মানে অপুরেণ অপূরণীয়, মানে দুষ্পুরেণ মানে যা কখনো পূরণ হয় না, অনলেন মানে অগ্নির দ্বারা, চ মানে এবং। তো এর সম্পূর্ণ অর্থটি কি, ভগবান কেমন বলছেন আমরা একটু জেনে নেব। তিনি বলছেন যে কামকে দমন করা তো খুব কঠিন ব্যাপার। ভগবান বলছেন কামকে দমন করা খুবই কঠিন ব্যাপার। তিনি বলছেন যে হে অর্জুন, জ্ঞানীর চির শত্রু, জ্ঞানী ব্যক্তির চির শত্রু, দুষ্পুরণীয় মানে যা পূরণ করা সম্ভব নয়, দুষ্পুরণীয় অনল সদৃশ্য এই কাম ও তন্মূল অজ্ঞান কর্তৃক বিবেক জ্ঞান আবৃত হয়। অনল মানে অগ্নি, তো আগুন, আগুনের কখনো ক্ষিধা মেটে? আগুন যখন জ্বলতে থাকে তখন আগুনে যদি সমগ্র পৃথিবীর সব কিছু যদি আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়, সব কিছু সে খেয়ে ফেলবে, কিন্তু তবুও কখনোই আগুন বলবে না যে না অনেক খেয়েছি আর খাবো না, এবার আমি নিভে যাই, এবার আমি শান্ত হই। কখনো কি এরকম বলে? কখনো এরকম বলে না। যা দেয়া হয় সমস্ত সে দুষ্পূরণীয় মানে সে কখনোই তার পূর্ণ হয় না, খিদে কখনো কমে না, তার পেট ভর্তি হয় না, কখনো সে খেতেই থাকে। অপূরণীয়, অপূরণীয়, সেই জন্য বলা হয়েছে যে আমাদের মধ্যে যে শত্রু আছে কাম, সেই কামও ওই রকম, কামরূপী চির শত্রুর দ্বারা
জীবের শুদ্ধ চেতনা আবৃত থাকে, জীবের শুদ্ধ চেতনা আবৃত থাকে কামরূপ চিরশত্রুর দ্বারা। মানে কামনা জীবের যে শুদ্ধ চেতনা সেটাকে আবৃত করে রাখে। আর এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। এই কাম দুর্বারিত অগ্নির মতো, অগ্নি জ্বলন্ত অগ্নি, তাতে যা দেওয়া হবে সে সব খেয়ে ফেলবে, সে চির অতৃপ্ত। আহুতি দেওয়ার সময় অগ্নিতে ঘি দিতেই থাকুন, সমস্ত ঘি যদি দিয়ে দেন, পৃথিবীর সব ঘি যদি এনে ওই আগুনের মধ্যে দিয়ে দেন, দেখবেন তখনও সে ধাউ ধাউ করে জ্বলতেই থাকবে, আরো খিদে বাড়বে, যত দেয়া হবে তত ঘিদে ওর বাড়তে থাকবে। ঠিক সেরকম কামনা, মানে আরো চাই, ডিমান্ড আনলিমিটেড। কখনো পূর্ণ চাহিদা, মানুষের চাহিদা কখনো পূর্ণ হয় না। কিসের? এই কামের দ্বারা। আর কাম কোথা থেকে আসে? কামৈষ ক্রোধৈষ রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে, প্রকৃতির যে গুণ আসে রজগুণ, তার থেকে আসে কাম। এই কামনা, কাম, যা আমাদের প্রধান শত্রু বলে জানতে হবে। এরপরের শ্লোকে কি বর্ণিত হয়েছে আমরা একটু জানবো। এরপরের শ্লোক মানে 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রিয়াণি মনো বুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। এর প্রত্যেকটি শব্দের অর্থ জানবো। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয়গুলি, মনঃ মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, অশ্য মানে এই, অস্য মানে এই মানে এই কামনার, অধিষ্ঠানম মানে অধিষ্ঠান, উচ্যতে মানে বলা হয়, এতই মানে এদের দ্বারা, বিমোহয়তি মানে বিমোহিত হয়, এষঃ মানে এই কাম, জ্ঞানম মানে জ্ঞান, আবৃত্য মানে আবৃত করে, দেহিনম মানে দেহাভিমানী জীবকে। এবার এর সম্পূর্ণ অর্থটি জানবো। সম্পূর্ণ অর্থটি হলো এই রকম, ভগবান বলছেন যে ইন্দ্রিয়গণ মন ও বুদ্ধিকে, ইন্দ্রিয়গণ মন ও বুদ্ধিকে এই কামরূপ শত্রুর আশ্রয় স্থল বলা হইয়াছে। তাহলে কামরূপ শত্রুর আশ্রয়স্থল কোথায়? ভগবান এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, যা আমাদের কোনো অসুবিধাই হবে না বুঝতে। ইন্দ্রিয়গণ মন আর বুদ্ধি, ইন্দ্রিয়র ওপর প্রভাব ফেলে কাম, মনের ওপর প্রভাব ফেলে আর বুদ্ধির ওপর প্রভাব ফেলে এই কামরূপ শত্রু। এই কাম এই সকল ইন্দ্রিয়াদি দ্বারা বিবেক জ্ঞানকে আচ্ছাদন করিয়া জীবকে বিমোহিত করে, অর্থাৎ জড় বিষয়ে নিক্ষেপ করে, জড়জাগতিক বিষয়ে নিক্ষেপ করতে থাকে, বিবেক জ্ঞানকে আচ্ছাদন করে ফেলে। কিসের দ্বারা? ইন্দ্রিয়াদি দ্বারা। ওই ইন্দ্রিয় মন আর বুদ্ধি, এগুলোকে তো পরিচালিত করে কাম এতে আশ্রয় নেয়, আর এর ফলে মানুষের বুদ্ধি, বিবেক জ্ঞান সব আচ্ছাদিত হয়ে যায় কামের প্রভাবে। আর জীব কি হয়? জড়জাগতিক বিষয়ে একেবারে জড়িয়ে পড়ে। এত সুন্দরভাবে আমরা বুঝতে পারছি, আগে আমরা এত সুন্দরভাবে জানতাম না। এই গীতামৃত পাঠ করতে 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 তবে আমরা বুঝতে পারছি। আর আমরা নিজেরা জানবো আর অপরকে জানানোর চেষ্টা করব যে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি, এতে কামনা আশ্রয় নেয়। কামের আশ্রয়স্থল হচ্ছে ইন্দ্রিয় মন আর বুদ্ধি। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে একেবারে আচ্ছন্ন করে ফেলে, আর তার ফলে মানুষ কি হয়ে যায়? বিভ্রান্ত হয়ে পড়ে। আর মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায় তখন কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? অবশ্যই খারাপ কাজ করে। তাই ইন্দ্রিয়গুলোকে সর্বদা কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো জ্ঞানেন্দ্রিয়, আর বাক, পানি, পাদপায়ু, উপস্থ কর্মেন্দ্রিয়, আর অন্তরেন্দ্রিয় হচ্ছে মন। এই ইন্দ্রিয়গুলো আর বুদ্ধি
খুব কন্ট্রোলে রাখতে হবে, ভালোভাবে রাখতে হবে, যেন কামনা এগুলোকে বিপদগামী করতে পারে। তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সেই জন্য আমাদের কি করণীয়? সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করা খুব প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণবরা কি বলছেন সেটা জানা খুব প্রয়োজন। তারপরে শ্লোকে 41 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন একটু দেখব। ভগবান বলছেন, তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজহি হ্যেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণি আদৌ, তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজহি হ্যেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নেব। তস্মাৎ মানে সেই জন্য, ত্বম মানে তুমি, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয়গুলি, আদৌ মানে প্রথমে, নিয়ম্য মানে নিয়ন্ত্রিত করে, ভরতর্ষভ মানে হে ভরত শ্রেষ্ঠ, পাপমানম মানে পাপের প্রধান প্রতীক, প্রজহি মানে বিনাশ করো, হি মানে অবশ্যই, এনম মানে এই, জ্ঞান মানে জ্ঞান, বিজ্ঞান মানে আত্মতত্ত্ব বিজ্ঞান, নাশনম মানে নাশক। এর সম্পূর্ণ অর্থটি কি? ভগবান বলছেন যে হে ভরত বংশাবতংশ, হে ভরত বংশাবতংশ, অতএব তুমি প্রথমে ইন্দ্রিয়গণকে স্বীয় বশীভূত করিয়া শাস্ত্রীয় আত্মানাত্ম বিবেকরূপ জ্ঞান ও তৎসম্বন্ধীয় চিন্ময় অনুভব হইতে লব্ধ বিজ্ঞান, এই উভয়ের ধ্বংসকারী পাপসমূহ, এই কামকে প্রকাশ্যভাবে বিনাশ করো। তিনি কি বলছেন যে হে ভরত শ্রেষ্ঠ, তুমি তাহলে প্রথমে ইন্দ্রিয়গণকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রিত করো। ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করলে তখন জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করতে পারবে। প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করো, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। তার মানে হচ্ছে এটা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে ফেলে আস্তে আস্তে ওই কামরূপ শত্রু একেবারে দূরে সরে যাবে, কামরূপ শত্রু বিনাশ প্রাপ্ত হয়ে যাবে যদি ইন্দ্রিয়গুলোকে বশীভূত আমরা করতে পারি। আর ইন্দ্রিয়গুলোকে বশীভূত করার উপায় হচ্ছে এটা সর্বদা ভগবানের চিন্তা ভাবনার মধ্যে থাকা, ভগবানের সেবা কার্যের মধ্যে থাকা। তারপরে শ্লোকে কি বর্ণিত হয়েছে 42 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন আমরা একটু জানবো। ইন্দ্রিয়াণি পরান্যাহুরিন্দ্রিয়েভ্যো পরং মনঃ, ইন্দ্রিয়াণি পরান্যাহুরিন্দ্রিয়েভ্যো পরং মনঃ, মনসস্তু পরা বুদ্ধির্যো বুদ্ধেঃ পরতস্তু সহ। এর প্রত্যেকটি শব্দের অর্থ জানবো। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ, পরাণি মানে শ্রেয়, আহু মানে বলা হয়, ইন্দ্রিয়েভ্যো মানে ইন্দ্রিয়গুলি অপেক্ষা, পরম মানে শ্রেয়, মনঃ মানে মন, মনসঃ মানে মনের থেকে, তু মানে ও, পরা মানে শ্রেয়, বুদ্ধিঃ মানে বুদ্ধি, ইয়ঃ মানে যিনি, বুদ্ধেঃ মানে বুদ্ধির থেকে, পরতঃ মানে শ্রেয়, তু মানে কিন্তু, স মানে তিনি। এর সম্পূর্ণ অর্থটি হলো ভগবান বলছেন যে পণ্ডিতগণ বলেন জড় বিষয় হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, জড় জাগতিক বিষয় থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় সকল থেকে মন শ্রেষ্ঠ, মন অপেক্ষাও নিশ্চয়াত্মিকা বুদ্ধিরূপ, নিশ্চয়াত্মিকা বৃত্তিরূপ বুদ্ধি শ্রেষ্ঠ। আবার যিনি বুদ্ধি অপেক্ষাও শ্রেষ্ঠ তিনি হলেন জীবাত্মা।
তাহলে কি জানলাম আমরা? আমরা জানলাম যে জড়জাগতিক বিষয়ের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের অপেক্ষাও নিশ্চয়াত্মিকা বৃত্তিরূপ বুদ্ধি শ্রেষ্ঠ, আবার যিনি বুদ্ধি অপেক্ষাও শ্রেষ্ঠ তিনি হলেন জীবাত্মা। জীবাত্মা দেহের মধ্যে আছে বলেই তবে এরা সব কাজ করতে পারছে। আত্মা বেরিয়ে গেলেই তখন ওই সব আর কোনো কিছু আর কাজ করবে না, ইন্দ্রিয় মন বুদ্ধি সব অচল হয়ে পড়বে। আত্মা আছে বলেই সবাই ঠিক যে যার কাজকর্ম করছে, সবকিছুর দ্বারা উত্তেজিত হয়ে পড়ছে। তাই সব থেকে শ্রেষ্ঠকে জীবাত্মা, কারণ জীবাত্মা পরমাত্মার অংশ। সেই জন্য এর পরের শ্লোকে ভগবান কি বলছেন আমরা একটু জানবো। 43 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এবং বুদ্ধেহে পরং বুদ্ধ্বা সংস্তভ্য আত্মানম আত্মনা জহি শত্রুং মহাবাহো কাম রূপং দুরাসদম। এর প্রত্যেকটি শব্দের অর্থ হলো এরকম। এবং মানে এইভাবে, বুদ্ধেহে মানে বুদ্ধির, পরম মানে পরতর, বুদ্ধবা মানে জেনে, সংস্তভ্য মানে স্থির করে, আত্মানম মানে মনকে, আত্মনা মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা, জহি মানে জয় করে, শত্রুম মানে শত্রুকে, মহাবাহ মানে হে মহাবীর, কাম রূপম মানে কামরূপ, দুরাসদম মানে দুর্জয়। এর মানে হলো এরকম, সম্পূর্ণ অর্থটি হচ্ছে এরকম। ভগবান বলছেন যে হে মহাবীর অর্জুন, এই রূপে বুদ্ধি হইতে সম্পূর্ণভাবে পৃথক জীবাত্মাকে অবগত হইয়া এদৃশ্য নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা মনকে নিশ্চল করিয়া কামরূপ দুর্জয় শত্রুকে বিনষ্ট করো। দুর্জয় শত্রু হচ্ছে কাম, তো আমাদের শত্রু কাম, কামকে বিনাশ করার উপায় হচ্ছে কি, আমাদের স্বরূপ জানতে হবে। আমরা সবাই জীবাত্মা, আমরা সবাই আত্মা, ভগবানের অংশ, আমরা আত্মা, পরমাত্মার অংশ আত্মা। তো আমরা যে আত্মা, তো এই জ্ঞান করে কি করতে হবে, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত, আমরা সব থেকে শ্রেষ্ঠ আত্মা রূপে আমরা শ্রেষ্ঠ, এটা জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা বুদ্ধিকে কাজে লাগিয়ে তখন মনকে স্থির করতে হবে। আর মনকে স্থির করলে চিৎ শক্তির দ্বারা, এইভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করা সম্ভব হবে। মন স্থির হয়ে গেলে তখন কাম আর উত্তেজিত হতে পারবে না। আর মনকে স্থির করবে কে, নিশ্চয়াত্মিকা বৃত্তিস্বরূপ বুদ্ধি। বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে। মনকে স্থির করলেই কামরূপ শত্রু ধীরে 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 বিনষ্ট হয়ে যাবে। কামরূপ শত্রুকে আমরা জয় করতে পারবো। তাই সবাই আমরা চাইবো আমাদের শত্রু বিনষ্ট হয়ে যাক। আর এটাই কর্মযোগের শেষ শ্লোক আমরা পাঠ করলাম, 43 নম্বর শ্লোক। এরপরে পরের দিন আমরা জ্ঞান যোগ চতুর্থ অধ্যায়, গীতামৃতের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সম্পর্কে আমরা আলোচনা করতে থাকব। সবাই কামরূপ শত্রুকে বিনষ্ট করার চেষ্টা করুন। কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা, নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে শান্ত করে, আর ভগবানের সেবা কার্যের মাধ্যমে সবাই ভগবানের সেবায় নিযুক্ত থাকুন। নিজেকে জানুন, আমরা সবাই আত্মা, আমরা সবাই পরমাত্মার অংশ। আমাদের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হিসাবে আমরা প্রভুর সেবা করতে থাকব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।